সালাতুন ইয়া আমার আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা বনী ইসরাইলের মধ্যে এই আয়াত এইভাবে রওয়ায়াত করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ওগো আমার বান্দা, সর্বপ্রথম তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, কাউকে শরীক করিও না। একমাত্র ইবাদতের হকদার হচ্ছি, একমাত্র ইবাদতের হকদার হচ্ছি আমি আল্লাহ। সেজন্য আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ পালন করি কার জন্য? যাকাত দিই কার জন্য? কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেজন্য আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে তো আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মায়ার নবী ইরশাদ করেন, তোমরা যখন আল্লাহর ইবাদত করা শেষ হবে তো ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সেবা করার পরে কি করব একটু করে বলে দেন না। আমার নবী বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন আল্লাহর ইবাদত করা শেষ হবে এরপরে বাকি সময় যেটুকু পাবা তোমরা মা বাবার সেবার মধ্যে লেগে যাও। তখন এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সেবা করলে কি হবে? মা বাবার সেবা করলে কি লাভ হবে? তখন আমার নবী বলছেন, ওগো আমার সাহাবী, একটু করে বনি ইসরাইলের দিকে তাকাও। হযরতে সুলাইমান আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের যুগের মধ্যে একটু করে তাকাও। আমার নবী ইরশাদ করে দিলেন, সুলাইমান নবী একদিন আমার আল্লাহকে বলতে লাগলো, ওগো রব্বে বারি তাআলা, আমাকে তো তুমি দুনিয়ার জমিনে শুধু নবী নয় বাদশা হিসাবে পাঠিয়েছো। পৃথিবীর জমিনে যারা দুনিয়া শাসন করেছে তার মধ্যে একজন হচ্ছে নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শুধু মানুষ নয় সমস্ত প্রাণীরা বাদশা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য সুলাইমান নবী বলছেন, ওগো রব্বে বারি তাআলা, আমি তো আমার উম্মতের নবী নয়, জিনদের জন্য নবী পাঠিয়েছো, পিঁপড়ার জন্য নবী হিসাবে পাঠিয়েছো, সমগ্র কুল কায়নাতের বাদশা হিসাবে পাঠিয়েছো। ওগো আল্লাহ, একটু করে আপনার কুদরত, আপনার নিদর্শন দেখতে চাই। আমার আল্লাহ বলছেন, ওগো নবী সুলাইমান, একটু করে তুমি তোমার সমুদ্রের পারে যাও। সমুদ্রের তলদেশের মধ্যে আমি আল্লাহ, তুমি সুলাইমানের জন্য আমি আল্লাহর একটা নিদর্শন রেখেছি। এখন সুলাইমান আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে, জিনদেরকে নিয়ে, ওজির নাজিরদেরকে নিয়ে ওই সমুদ্রের পাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে একজন জিনকে ডেকে বলল, তুমি সমুদ্রের তলদেশের মধ্যে যাও। সমুদ্রের তলদেশে গিয়ে আল্লাহ কি রেখেছে, কি পাও একটু করে নিয়ে আসো। একটা জিন ডুব দিল। ডুব দেওয়ার কিছুক্ষণ পরে এসে বলছে, ওগো নবী সুলাইমান, আমি সমুদ্রের তলদেশে গিয়েছি কিন্তু আমি আল্লাহর কোন নিদর্শন দেখতে পাই নাই, আল্লাহর কোন নিদর্শন দেখতে পাই নাই। ওগো নবী সুলাইমান, আমি সমুদ্রের তলদেশের মধ্যে এই পার থেকে ওই পারে গিয়েছি কিন্তু কোন নিদর্শন দেখতে পাই নাই। এইভাবে জিন যখন ফিরে এসে এই কথা বলতে লাগলো তখন আমার নবী সুলাইমান বলল, তাহলে তুমি দাঁড়াও। আরেকটা শক্তিশালী জিনকে আবারও সমুদ্রের তলদেশে পাঠাইলো। বলল, গো জিন,
তুমি আরো তলদেশে যাও, আল্লাহ আমার জন্য কি নিদর্শন রেখে এসেছে একটু করে দেখে আসো। এরপরে ওই শক্তিশালী জিন ওই সমুদ্রের তলদেশের মধ্যে গেল। সমুদ্রের তলদেশে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসলো। ফিরে আসার পরে বলতে লাগলো, ওগো নবী সুলাইমান, আমি আরো সমুদ্রের তলদেশ থেকে আরো তলদেশে গিয়েছি, মাছ দেখেছি, পাথর দেখেছি, কত কিছু দেখেছি, কিন্তু আল্লাহর কোন নিদর্শন দেখতে পাই নাই। সমুদ্রের তলদেশের মধ্যে কিছু ছিল না। এরপরে সুলাইমান নবী কিছুক্ষণ চিন্তার মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের একজন উজির ছিল, একজন সেনাপতি ছিল, একজন সলা পরামর্শকারী ছিল, যার নাম ছিল হযরতে আসিফ বিন বরখিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি তৎকালীন জামানার আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। যিনি রানী বিলকিসের সিংহাসন চোখের ফলকে সুলাইমান নবীর কদমে এনে দিয়েছেন, তিনি হযরতে আসিফ বিন বরখিয়া রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার এতটুকু। এখন আসিফ বিন বরখিয়া বলছেন, ওগো নবী সুলাইমান, যদিও গো বাদশাহ আপনি একটু করে আমাকে ইজাজত দিন, আমি একটু চেষ্টা করে দেখি। তখন জিনরা হাসাহাসি শুরু করলো, বলে সামান্য সেনাপতি, সামান্য উজির, সে কি করতে পারবে? আমরা তো সমুদ্রের তলদেশের মধ্যে গিয়েছি, কোনো কিছু পাই। এখন সুলাইমান নবী তো কার ভিতরে কি আছে দেখতে পারে কি পারে না? পারে, কারণ নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদ। সেজন্য উম্মত আসার আগেও বলতে পারে কোন করে কোন উম্মত আসবে। বলেন সুবহানাল্লাহ। তো নবী সুলাইমান বলছে, ওগো আসিফ বিন বরখিয়া, তুমি যাও, গিয়ে দেখে আসো আমার আল্লাহ কি রেখেছে আমার জন্য। হযরতে আসিফ বিন বরখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্দর করে ডুব দিল। ডুব দেওয়া মাত্র বেশিক্ষণ লাগে নাই, সুলাইমান নবীর চোখের ফলক ফেলতে দেরি। হযরতে আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ফলকে কত সুন্দর একটা জান্নাতি রুম নিয়ে সুলাইমান নবীর কদমের মধ্যে হাজির হয়ে গেল। এখন জিনরা পর্যন্ত তাজ্জব হয়ে গেল। সুলাইমান নবী দেখতে লাগলো, ওই যে আসিফ বিন বরখিয়ার হাতের মধ্যে যে জান্নাতি রুমটা রয়েছে, ওই রুমের দেওয়াল হচ্ছে জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে, ওই রুমের মধ্যে ফিলার হচ্ছে জামাররুদ পাথর দিয়ে। ওই রুমের মধ্যে এক পাশে দুধের ঝর্ণা, এক পাশে মধুর ঝর্ণা, মাঝখানে শরাবের ঝর্ণা বয়ে বয়ে যাচ্ছে। সুলাইমান নবী তার জিনদেরকে নিয়ে আসিফ বিন বরখিয়া সহ তাজ্জব হয়ে গেল। হাই 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 হাই, এত সুন্দর জান্নাতের কামরা সমুদ্রের তলদেশের মধ্যে কি করে? সামান্য সাগরের মধ্যে, পানির মধ্যে কোনো কিছু চুবাইলে কি হয়ে যায়? ভিজে যায়, কি হয়ে যায়? কিন্তু এত বড় রুম, কিন্তু একটুও ভিজে? মতলব কি, ব্যাপার কি, মামলা কি? তখন সুলাইমান নবী ওই জান্নাতি কামরা যখন দরজা খোলার পরে যখন ভিতরে ঢুকলো, দেখতে লাগলো টক বকে একজন 20-25 বছরের যুবক সিজদার মধ্যে আল্লাহর ইবাদত করছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদার মধ্যে কি করছে? ইবাদত করছে। বলেন না, সিজদার মধ্যে কি করছে? ইবাদত করছে। সুলাইমান নবী তার জিনদেরকে নিয়ে হযরতে আসিফ বিন বরখিয়া সহ ওই রুমের ভিতরে দাঁড়াইয়া আছে। ওই ছেলের যখন ইবাদত শেষ হলো, নামাজ শেষ হলো, ওই যুবককে দেখে বলল, নবী সুলাইমান জিজ্ঞেস করলো, ওহে যুবক, এত সুন্দর জান্নাতি কামরা তুমি কিভাবে পেয়েছো? কিভাবে আমার আল্লাহ তোমাকে দিয়েছে?
তখন ওই যুবক পিছনে ফিরে নবী সুলাইমানকে বলতে লাগলো, আপনি নিশ্চয়ই জামানার নবী নবী সুলাইমান? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুলাইমান নবী। তুমি জানলা কিভাবে আমি যে সুলাইমান নবী? তখন ওই যুবক বলছে, ওগো নবী আনা, ওগো সুলাইমান আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, আমি কিন্তু আপনার জামানার উম্মত নয়, আমি হচ্ছে হযরতে দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম জামানার উম্মত। বলে তুমি এত বছর ধরে এই সমুদ্রের তলদেশের মধ্যে কি করো? তখন ওই যুবক বলছে, ওগো সুলাইমান নবী, আমি যখন দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের যুগের মধ্যে ছিলাম, আমার বৃদ্ধ মা ছিল, আমার বৃদ্ধ বাবা ছিল, আমি আমার বৃদ্ধ মায়ের টানা 70 বছর আমি যুবক সেবা করেছি। তো সেবা করেছো, কি হয়েছে? বলে 70 বছর পরে যখন আমার মায়ের সাখারাতের বিছানার মধ্যে চলে আসলো, আমার মা আল্লাহর দরবারে 2 হাত তুলে ফরিয়াদ করে দিল, ওগো রব্বে বারি তাআলা, আমার এই সন্তান 70টা বছর তোমার ইবাদত করতে পারেনি, তেমন আমি মায়ের সেবা করার জন্য তুমি আল্লাহকে ডাকতে পারে নাই। আমি মা আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে ওগো আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করে যেতে চাই। কি দোয়া? বলে আমার সন্তান 70টা বছর আমার সেবা করেছে, 70টা বছর আমার সেবা করার কারণে আমি মা দোয়া করে দিলাম, আল্লাহ আমার সন্তানকে 70,000 বছর নেক হায়াত দান করো। নবী সুলাইমান জিজ্ঞেস করলো, তোমার মায়ের দোয়া বুঝে পাইলাম, কিন্তু এত সুন্দর জান্নাতের কামরা কিভাবে পাইলা? বলে ওগো নবী সুলাইমান, আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা হঠাৎ করে একদিন অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে। অসুস্থতার মধ্যে পড়ে যাওয়ার পরে আমি আবারও আমার বাবার সেবা করা শুরু করে দিলাম। সেবা করতে 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 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, এইভাবে 20টা বছর আমি আমার বাবার সেবা করেছি। আমার বাবার সেবা করার কারণে আমার বাবা যখন সাখারাতের বিছানার মধ্যে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ওগো রব্বে বারি তাআলা, ওগো পরওয়ারদিগারে আলম, আমার এই সন্তান আমার সেবা করার জন্য, আমার সেবা শুশ্রূষা করার জন্য তোমার তেমন ইবাদত করতে পারেনি। আজকে আমি বাবা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, চলে যাওয়ার আগে আল্লাহ তোমার দরবারে একটা ফরিয়াদ করে যায়, আমার সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে সিজদার মধ্যে রেখে দাও, যেই জায়গার মধ্যে কোনো ফানি, আকাশ বাতাস, হাওয়া নয়, শয়তানও যাতে ঢুকতে না পারে। ওগো নবী সুলাইমান, আমার নবী যখন দুনিয়া থেকে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পরে এক রাতে আমি স্বপ্নে দেখতে লাগলাম, কেউ একজন আমাকে ডেকে বলছে, সমুদ্রের পারে চলে যাও, তোমার জন্য জান্নাতি ঘর, তোমার জন্য জান্নাতি কামরা, তোমার জন্য জান্নাতি নহর তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য ওয়েট করছে, তুমি চলে যাও। আমি ঘুমের ঘর থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে সুন্দর করে পবিত্র হলাম। পবিত্র হওয়ার পরে সব কিছু ছেড়ে, দুনিয়ার মায়া মোহ ছেড়ে সমুদ্রের পারে যাওয়ার পরে দেখতে লাগলাম কত সুন্দর জান্নাতি কামরা। ওগো নবী সুলাইমান, আমি যখন জান্নাতি কামরার মধ্যে ঢুকে গেলাম, গায়েবী আওয়াজ আসলো, ওগো সন্তান, তোমার খেদমতে আমি আল্লাহ এতই সন্তুষ্টি হয়েছি, আজকে থেকে তুমি সাগরের তলদেশে আমি আল্লাহর ইবাদত করতে থাকো। ঠিক 2000 বছর পরে আমি তোমাকে আমার নবী সুলাইমানের সাথে জিয়ারত করাবো। করেছে কি? মায়ের সেবা করেছে কি? মা দোয়া করেছেন হায়াত বাড়াইয়া দাও, বাবা দোয়া করেছেন এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাও যাতে আমার সন্তান ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ এই মা বাবার দোয়া এতই কবুল করেছেন, দুনিয়ায় থাকতে জান্নাত অটোমেটিক ওই ছেলের কদমে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ছেলে
বড় হয়ে মারে কি দিনা, বাদ দিনা, মারে কি দিনা। অথচ আমার নবী বলছেন আসমান এবং জমিনের মধ্যে মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে? মা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয়। সেই মা, গতকালকে দেখলাম, গত পরশু ফটিকছড়ি বক্তপুর একটা জায়গায় সন্তান, 2 সন্তান, বিবি মিলে 17 বছর 12 বছর মনে হয় প্রবাস করেছে। আমি ফটিকছড়ি নিউজে দেখলাম। গভীর রাতে নিজের স্ত্রী নিজের সন্তান মিলে 2 সন্তান ফাঁসি বেঁধরলো, নিজের বিবি কি করতেছে ছুরি দিয়ে রাখে আল্লাহ মারেকে, বেচারা মৃত্যুর বান ধরলো। এরা মনে করছে মারা গেছে। এরা যখন বাইরে গেছে বেচারা তাড়াতাড়ি বাথরুমে ঢুকে, ওরে রক্তাক্ত অবস্থা, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে মোবাইল নিয়ে সবাইকে কল করে বর্তমানে চিটাগং মেডিকেলে আছে। চিন্তা করেন, সন্তান যে সন্তানের জন্য বিদেশ বাড়ি করেছে সেই সন্তান বাবারে কি চালায়? কেন আজকে আমরা মা বাবার গুরুত্বটা সন্তানদেরকে দিতে পারি? সন্তান 12 বছর হওয়ার আগে মা বাবাকে তুই তুকারি শুরু করে, সন্তান 15 বছরে পড়ার আগে মায়ের গায়ে হাত তোলে, সন্তান 16 বছর হওয়ার আগে আরেকজনের মেয়ে নিয়ে ফালায় গিয়ে বিয়ে করে বাসায় বাড়ি থাকে, সমাজে মুখ দেখাইতে পারে না মা বাবা। অথচ যে মা 10 মাস আপনাকে গর্ভধারণ করেছে, শীতকালে যারা প্রেগনেন্ট হয় তারা বুঝতে পারে কত দানে কত চাউল। আমার নবী বলছেন একজন পুরুষের গর্ভে যদি একটা ইঁদুরের বাচ্চা হতো, কিসের বাচ্চা, সে বুঝতে পারতো গর্ভধারণ করা কত কঠিন। আপনি মনে করেছেন মায়ের পেট থেকে এমনি চলে আসছেন? আজকে আমার ভাইয়েরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে 2 সেকেন্ড আমরা ভাবি না। বউয়ের কথা শুনে মারে ঝাটকে মারে, তুই এত বেশি বুঝিবে না বলে, কি বলে না সিটাঙ্গের ভাষায়, তুই বেশি নামাতিস, এত বেশি বুঝিবি না। মা আপনার থেকে বেশি বুঝবে না। যে মা আপনার দুনিয়া দেখাইলো, নিউজে তো দেখি সন্তান জন্ম হওয়ার পর ড্রেনে নালার মধ্যে ফেলে দিয়ে চলে যায় না, পরিচয় হয় জারস। কিন্তু মা বাবা তো আমারে ফেলে দেয় নাই। মা বাবা যদি না বুঝতো আমারে ফেলে দিত না নালার মধ্যে, নর্দমার মধ্যে ফেলে দিত না। আমি মা বাবা থেকে এত বড় শিক্ষিত হয়ে গিয়েছি। শীতকালে যখন 8 মাসে 9 মাসে পরে মা যখন এক পাশে হয়ে শুই, আমি মারি লাথি, কারণ মাথা থাকে নিচের দিকে, ফা থাকে, যেখানে মায়ের কলিজা সেখানে সন্তানের ফা থাকে। মা যখন গভীর রাতে শুই, দিছের লাথি মায়ের কলিজায়, ধাম করে মা উঠে গেছে তো শোয়া থেকে, আমার সন্তান লাথি মেরেছে, কলিজা লাথি মারা, ভিতরে কলিজা লাথি মারা। আপনি সাধারণ ভেবেছেন? সামান্য আপনাকে যদি আমি ডেকে যদি ব্লেড দিয়ে যদি উপরে সামলায় যদি একটু করে একটা দাগ দিই, জলার কারণে পানি বাজাইতে পারবো? সেই সন্তান আপনি পরিপূর্ণ একটা সন্তান গর্ভের মধ্যে 8 মাস 7 মাস থেকে হয়ে যায়, 7 মাস থেকে কিন্তু পরিপূর্ণ কি হয়ে যায়, সন্তান নড়াচড়া অটোমেটিক হয়ে যায়, পরিপক্ক হয়ে যায় 8-9 মাসের ভিতর। আপনি যখন মায়ের গর্ভে লাথি মারেন, মা রাতে 2টা বাজে ঠাস করে উঠে বসে থাকে, ঠান্ডা শীত পড়তেছে। এখন তো সিজার ছাড়া হয় না। যখন ডেট দে ডাক্তারে, যখন ডাক্তারের কাছে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, ডাক্তার বের হয়ে বলে হয়তো সন্তানকে বাঁচানো যাবে, নয়তো মাকে বাঁচানো যাবে। মা বলছে আমাকে বাঁচানোর দরকার, আমার সন্তানকে বাঁচান। যে মা নিজের জীবন বিপন্ন করে আপনাকে জন্ম দিয়েছে, আপনি সেই মাকে তুই করে বলতে 1 সেকেন্ড পাবেন না। বিয়ে করছেন শুক্র 2 দিন হয় নাই, বউয়ের জন্য সুবে রাতে স্বর্ণ বিদেশ থেকে এসে স্বর্ণ নিয়ে বউয়ের রুমে ঢুকছেন, মা বাবার জন্য আনছেন জায়নামাজ, বাংলাদেশে অভাব। বউয়ের জন্য আনছেন স্বর্ণ, মা বাবার জন্য আনছেন জায়নামাজের তসবিহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, ঠিক কিনা?
আর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজর সওয়াব মিলে, একটি হজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন। কি মায়ের শানে পড়তে কষ্ট লাগে? একটু জোরে বলেন না, মা কেন এত দামি। আরে 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সুবহানাল্লাহ বলবেন। যে মাকে আপনি 10টা মাস কলবে লাথি মেরেছেন, সেই মা আপনি দুনিয়ায় আসা মাত্র বুকে নিয়ে সেই বুকের দুধে তো পান করিয়েছে। আপনি সেই সন্তান 12-14 বছর পড়ার আগে সে মায়ের গায়ে হাত তুলতে দেরি করেন না, আপনি তুই তুকারি করতে দেরি করেন না। আজকের আয়াতের মধ্যে শাও ফালা তাকুল ওয়ালা তাকুল লাহুমা উফিউ। যদি আপনার আচার ব্যবহারে মা বদদুয়া দিতে হবে না, বদদুয়া দিতে তাকুল লাহুমা উফ। শুধু মুখ থেকে কি বের হলে, কি বের হলে? আমার কথা নাকি কুরআনের কথা? কুরআন কুরআন বলছে উফিউ ওয়ালা তানহারহুমা। বলছে যদি মনে মনেও যদি উফ শব্দ বের হয়ে যায়, আপনার দুনিয়া বরবাদ। আপনি মা বাবাকে বাইপাস করে জীবনে সফল হতে পারবেন। মা বাবাকে বাদ দিয়ে আপনি সফলতা সিঁড়ি খুঁজেন, সিঁড়ি অর্ধেক উঠছেন, দেখবেন নিচেরটা কি হয়ে গিয়েছে, অটোমেটিক কেটে গিয়েছে, জোরে পড়বেন। আপনি মা বাবাকে বাইপাস করে আপনি সফল হতে চান, কখনো সম্ভব? অনেক মা বাবা বলে না আমাদের সিটাঙ্গের ভাষায়, তোরও জনম দি ভুল করছি, তোরও জনম দি। কত বড় মা দুঃখ পেলে এই কথা বলে, মা দুঃখ পেলে এই কথা কখন বলে, তোমাকে জনম দিয়ে ভুল করেছি। মা যদি একবার নারাজ হয়ে যায়, সব সব বরবাদ, সব বরবাদ। আর শান্তি পাবেন না, ঘুমাইতেও শান্তি পাবেন না, খাইতেও শান্তি পাবেন না। অটোমেটিক শান্তি চিরস্থায়ী শেষ চলে যাবে, স্থায়ী ভাবে চলে যাবে শান্তি। আপনি সেই মায়ের সাথে তুই তুকারি করতে 1 সেকেন্ড দেরি করেন না। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যখন ডাক্তার ডেট দেয়, ডেট দেওয়ার পরে ডাক্তার যখন একটা ডেট দেওয়ার পরে আপনার মাকে যখন মেডিকেলে অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যায়, যখন বলে সিজার করাতে হবে, যখন বলে সিজার করাতে হবে, মা বলে আমার জীবন লাগবে না, আমার সন্তানকে বাঁচান, আমার জীবন লাগবে না, আমার সন্তানকে বাঁচান। এখন ডাক্তার বলে ওগো মা 10টা মাস আপনাকে কষ্ট দিয়েছে, 10টা মাস আপনার বুকে লাথি মেরেছে, 10টা মাস আপনার কলিজা লাথি মেরেছে, গভীর কনকনে শীত, আপনাকে লাথি দেওয়ার জোরে আপনি ব্যথা পেয়ে টাস করে উঠে গেলেন, উঠে গভীর রাতে বসে আছেন, হাঁটাচলা করছেন, 10টা মাস চোখে ঘুম নাই, ভালো মন্দ খাইতে পারেন না, বমি করেন, কিসের এত কুরবানি, কিসের এত কুরবানি। যখন সিজার হওয়ার পরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার পরে যখন ডাক্তার সন্তানকে মায়ের কোলে দেয়, দেওয়ার পরে ডাক্তার জিজ্ঞেস করে ওগো মা আপনি এই সন্তানের জন্য এত কষ্ট করেছেন, এই সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এই সন্তানের জন্য এতটা কষ্ট বুক
ভোগ করেছেন কিসের জন্য? নিজের জীবন বিপন্ন করে সন্তানকে দুনিয়ায় আনিয়েছেন। তখন মা বলছে ওয়াল্লাহি খুদা কি কসম, ওয়াল্লাহি খুদা কি কসম, 10 মাসের কষ্ট, 10 মাস 10 দিন আমার সন্তান আমাকে লাথি মেরেছে, সেই কষ্ট আমি 10 সেকেন্ডে ভুলে যাই। তখন যখন আমার সন্তান আমার কোলে দেওয়ার পর একটাবার যখন ওয়াও ওয়াও করে কান্না শুরু করে, ওকে ডাক্তার শুনে রাখো, আমার সন্তানের আওয়াজ শোনা মাত্র আমি মা 10 মাসের কান্না, 10 মাসের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যায়। তিনি হচ্ছেন মা। বলেন সুবহানাল্লাহ। আপনি সন্তানকে দেখা মাত্র যে মা 1 সেকেন্ডে 10 মাসের কষ্ট দেওয়া ভুলে যায়, তিনি মা। আজকে আপনি সেই মাকে কলঙ্কের ভাগীদার বানাই ফেলেন। সেই মায়ের গায়ে হাত তুলছেন আপনি। জান্নাত। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা এখনো মুশরিক বিধর্মী রয়েছে, আমি আমার মায়ের সাথে কিভাবে আচরণ করব? আমার নবী বলছেন, তুমি তোমার মায়ের সাথে এখনো উত্তম ব্যবহার করতে হবে। আরেক হাদিসের মধ্যে রয়েছে, আপনার মা যদি বেশ্যাও হয়, ওই মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোষ হাজারো থাকবে, কিন্তু সন্তান কখনো দোষী বলতে পারবে না। মা দোষ করেছে, আল্লাহর দরবারে তিনি জবাব দিবেন। কিন্তু আমার নবী বলছেন, খবরদার। অনেক সময় বউয়ের কথা শুনে মা বাবারে কি বলি, ঝগড়া লাগাই দিই ঘরে ঢোকা মাত্র। আমার নবী বলছেন, মায়ের দোষ যদি 100% থাকে, তারপরও মাকে দোষ বলা যাবে, ওই দিনও বিবির পক্ষে নেওয়া যাবে না। আমার নবী বলছেন, মা সে মুশরিক হোক, কাফের হোক, ফাফি হোক, সে তোমার মা, তার পায়ে নিচে তোমার জান্নাত। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিক আমি বুঝেছি, আমি মরুভূমির মধ্যে আমার মাকে কাঁধে নিয়ে মাইলের পর মাইল, মাইলের পর মাইল, বুখারী শরীফের রাওয়ায়াত, মাইলের পর মাইল আমি অতিক্রম করেছি। মরুভূমির উত্তপ্ত বালুতে আমার পায়ে ফুসকা উঠে গিয়েছে, চামড়া ছিঁড়ে গিয়েছে, আমার মায়ের ঋণ কি পরিশোধ হয়েছে? আমার নবী বলছেন, সাহাবী কি বলো এগুলা? তুমি যদি গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দাও, তোমার মা তোমাকে দুনিয়ায় আনার সময়, সিজারের সময় যে কষ্ট ভোগ করেছে, তার কোটি ভাগের 1 ভাগও ঋণ পরিশোধ হয়। আজকে আমি আপনি সন্তান মায়ের জন্য সীমাবদ্ধ করে দেখো, প্রত্যেক মাসে 10,000 টাকা দিচ্ছি, তো আর কিনলে লাগছে, আর একবার ওষুধ খরচ দিই তো 2 মাস, আর 2 মাস আর বড় ভাই দিব কেন? মায়ের গর্ভে 7 জন সন্তান ছিল, গড় ছিল কয়টা? মা কখনো ফরভাবে 7 ভাই প্রতিষ্ঠিত হয়ে 7টা বিল্ডিং, আপনারা 7 ভাই মিলে একটা ভাইয়ের কি, একটা মারে কি করতে পারেন না? ফলতে পারি না, ভাগাভাগি করে ফেলি, যেটা অহরহর চিটাঙের মধ্যে বা ঢাকার মধ্যে। 7 ভাই 7টা ফ্ল্যাটের মালিক, মা 5 দিন এখানে, মা 5 দিন ওই ভাইয়ের বাসায়, 5 দিন এই নিয়ে ওষুধ করছে। অথচ আপনি ছোটবেলায় সেই মায়ের ঘরে 7 ভাই 5 বোন একসাথে ছিলেন, 12 জন, মা কখনো ভর করে? আপনাদের 12 জনকে খাটে রেখে মা বাবা নিচে ঘুমাইছে। আজকে আপনারা 12 জন 12 জায়গায় সেটেল, 12 জন মিলে মা বাবারে চালাইতে পারেন, ভাগাভাগি শুরু করেন, তো লানত তো ওই রকম সন্তানের প্রতি। ওই রকম সন্তান কোনো কাজে আসে না। আজকে আমাদের ছেলেদের অবস্থা বেশি খারাপ। দেখা যায় 15-20 বছর পড়ার আগে আরেকজনের মেয়ে একটা বিয়ে করায় এনে বিয়ে ফালাই ডালা বিয়ে করে মা বাবার সম্মানকে কোনো রকম ঘরে ঢোকায়, মা বাবাও মান সম্মানের দিকে তাকে মেনে নেয়। 2 দিন পর দেখা যায় মা বাবার রেখে সে বাসা বাড়িতে, নাহলে আলাদা হয়ে যায়। যে মা নিজে না পড়ে খাওয়াইছে আপনাকে, বাবা ফাড়া লুঙ্গি সেটা পড়ছে সেটাই, ওপর আত্মালা একজন কিতা আমার লুঙ্গি, আত্মা লুঙ্গি আছে তো আলমারিতে আছে, কিন্তু সে আলমারির লুঙ্গি কখনো দেখি নাই। সেই বাবা যখন আমি স্বাবলম্বী হয়েছি, তারপরেও আমি আমার বাবারে দেখতে পারি। প্রত্যেক মাসে 5,000 টাকা দিত বাবা, বড় তুলল না। আপনার টাকা আপনার বাবার জন্য সীমাবদ্ধ করে দিয়েছেন, খেয়াল রাখবেন, সুখ শান্তি সেকেন্ডের মধ্যে চলে যাবে। কখনো মা বাবাকে ফিরে দেখছেন? মাত্র সন্তান, এই যে সুলাইমান নবীর যুগের মধ্যে শুধু মা বাবার সেবা করার জন্য আল্লাহর ইবাদত পর্যন্ত করতে পারে না, কিন্তু মা দোয়া করেছেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ দোয়া কবুল করেছে। আপনি গরিব হন,
মা বাবাকে নিয়ে, যেটা বিবিদেরকে নিয়ে খাবেন, একসাথে মায়ের সাথে বসে খান। আজকে আপনি গরিব হলেও এমন একটা পর্যায়ে গিয়ে এমন ভাবে ধনী হবেন, সমাজে মানুষ আপনার দিকে তাকায় থাকবে। মায়ের দোয়া, মায়ের দোয়া। আপনি বিদেশ বাড়িতে গিয়েছেন, আত্মীয় স্বজন মনে করবে আপনি কোটি কোটি টাকা কামাচ্ছেন। আপনি দুঃখ আছেন, কোন একটা বিপদ হয়েছে, হাজার হাজার মাইল দূরে থেকে যিনি খবর পায় তিনি হচ্ছেন মা। যখন সন্তানের কোন একটা বিপদ হয়ে যায়, মায়ের বুকে টাস করে একটা কি হয়, কষ্ট অনুভব হবুক। আর পর কিছুই নেই, হনো সাথে সাথে কল, অপুত তুই ঠিক আছিস না, অপুত তুই। হাজার হাজার মাইল দূর থেকে যার সাথে রুহের সম্পর্ক তিনি মা। ঘরে বিবিও আছে, আপনি মারা গিয়েছেন বিদেশে অ্যাক্সিডেন্টে, বিবির কোনো খবর, কিন্তু মা রান্না করে রান্না করছে, সেখান থেকে হঠাৎ করে বুকে দুপ দুপ শুরু হয়ে যায়, বুক আমার ছেলে কেমন আছে, ও বো আর ফরাকে কল দেছো না, আর বো কেন আছে স্যার। যিনি হাজার মাইল দূর থেকেও খবর রাখে সন্তানের, তিনি মা। আপনি রাতে 3টা বাজে বাইরে থেকে আসেন, দেখবেন বিবি ঘুম, মা বসে আছে, ও তাই শুস না, আমার ঘুম নাও যাও, তুই ওটা বাইরে ঘুম আইন না। আমি যখন বাড়ি থেকে কোনো সময় মাহফিল থেকে বাড়িতে যাবো বলি, আমার মার আর ঘুম নাই, আমি বলছি ফুকি বউ করে রেখো ঢুকুম, কিন্তু আমি দরজা খুলতে দেয়, ও তাই শুস না, রাতে 3টা, কিরে আম্মা আপনি ঘুমান নাই? বলে সন্তান বাইরে, মা ঘুমাই কেমনে? সন্তান বাইরে, মায়ের ঘুম আসে কেমনে? কিন্তু বিবি ঘরের দরজা লক করে ঘুম। আজকে আপনি সেই বিবির কথায় মাকে কি করে দিয়েছেন? আলাদা। যেই দিন আপনি আলাদা করে দিয়েছেন, সেই দিন আপনার থেকে জান্নাত চলে গিয়েছে। তো যেখানে জান্নাত চলে যায়, সেখানে আর সুখের কোনো আশা করা যায়। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলেন, একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মায়ের নবী, মান আবাররু, সবচাইতে হকদার, আমার সদর চরণ, আমি সর্বপ্রথম, আমার হকদার কে? তখন আমার নবী বলছেন, ক্বালা উম্মাকা, সর্বপ্রথম তোমার সবকিছুর ভাগীদার হকদার হচ্ছে তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, প্রথম হকদার আমার মা, বুঝেছি, এরপরে সুম্মা অতঃপর তারপর কে? আমার নবী আবার বলছেন, ক্বালা উম্মাকা, আবার বলছেন তোমার মা। কয়বার বলেছেন? এখন ওই সাহাবী আবার বলছেন, ক্বালা সুম্মা মান, আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর হকদার কে? হাই হাই হাই, আমার নবী বলছেন ক্বালা উম্মাকা, আবার বলছেন তোমার। কয়বার বলেছেন? লাস্টে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? বলছেন ক্বালা আবাকা, এরপরে হচ্ছে তোমার বাবার হক। মায়ের কথা কয়বার? 3বার। তখন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ের কথা 3বার কেন বলেছেন? বলে, ইবাদতের নিয়তে মায়ের চেহারার দিকে তাকাইলেও উমরা হজের সওয়াব পাওয়া যায়। বলে, মায়ের মুস্কি হাসি দেখলে সন্তানের কষ্ট সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়। সেজন্য আমি রাসূল বলছি, পৃথিবীর জমিনে সব কিছুর চাইতে দামি হচ্ছে মা। সুবহানাল্লাহ বলবেন না? হীরা নাকি ও দেখি দামি, সারাক্ষণ করে জলমল, আরে তাহার চেয়ে আরো অধিক দামি আমার মায়ের আঁচল। ছেলে ভাত খেয়ে যখন হাত ফুসার জন্য কিছু হয় না, মুসি কোথায়? মায়ের মুসি কোথায়? বিবির আসলে মুছতে পারবেন? ও আব্দুর রহমানের বাপ, মাথা খারাপ হয়েছে না তোমার? 10,000 টাকা সাড়ে 1 হাত ফুসা লাগবে দে। বলে, কি বলবে না বিবি? মা বলবো ফুতিকায়, মা মুছে দেয় কি দেয় না? তো যেই মা নিজের শখের সারে দিয়ে আপনার মুখ মুছে দেয়, আপনি সেই মায়ের মুখে খাবার তুলে দিতে হিসাব করেন। হীরা নাকি ও দেখি দামি,
সারাক্ষণ করে জ্বলে মন, তাহার চেয়ে আরো অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানিক শত শত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের। মা ছাড়া কোনো দামি সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবা সেবা করার তৌফিক দান করুন। আমাদেরকে মার হাজার দুষ্টাক কোনো অভিযোগ করা যাবে? মা, একটা শব্দ শেষ, মা। মায়ের প্রতি কোনো অভিযোগ? আমার দেশে অনেক মা বাবার দোষ আছে, আছে তো। ছেলের 3টা থাকলে ছোট 2টার নামে জায়গা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা লিখে দিয়ে বড় নামে কিছু লিখি, ইল্লা মা বাবা আছে তো, আছে না? আমার নবী বলছেন যদি পুরা পৃথিবীও যদি এক ভাইয়ের নামে লিখে দেয় আর এক ভাইয়ের নামে কিছু লেখে না দিলে তারপরে অভিযোগ করা যাবে? মা বাবা বেইনসাফি করেছেন, সেটা আল্লাহর দরবারে জবাব হবে। কিন্তু তুমি সন্তান অভিযোগ করতে পারবা না, কি আল্লাহ? তারপরেও বলবা ও মা সম্পদ দিয়ে কিন্তু আর ছোট বাইরে দিয়ে লাগতো, তারপরে আল্লাহ থাক, আল্লাহ 2 ভাত খাত 3 বেলা। মা যার ঘরে থাকবে জান্নাত তো তার ঘরে, তো জান্নাত যেখানে সেখানে আপনি জায়গা দিয়ে কি করবেন? আজকে এতটুকু থাক, বাকি আরো 3 পর্ব 3 জুমায় চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন।